শুভ দুপুর বন্ধুরা। এখন আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে ঘুরতে প্রায় 1:20। তো অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে। অলরেডি রান্না অলমোস্ট চলছে। তো এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা। আমার পাপিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আমার পাশে থাকবেন। তো শুরু করা যাক। আজ আমি রান্না করছি রুই মাছের ঝোল আর রুই মাছের মাথা দিয়ে এই কুমড়ো মটরশুঁটি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা এই তরকারি টাইপের করবো। কুমড়ো ভ্যাট করবো। তো প্রথমে মাছটা ভাজছি আমি। মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে ওখানে। আর এখানে মাছ ভাজছি, সমস্ত সবজি কেটে নিয়েছি। তো যেহেতু ছেলেটার শরীরটা 2 দিন ধরে খারাপ, জ্বরের কারণে ওর মুখে কেমন একটা ওই ভিটামিন অভাবে হয় না, ঠোঁটের ভিতরে একটা কেমন ছাল উঠে যায় এরকম। তো ওইগুলো হয়েছে বলে ওর ঝাল কোনো খাবারই খেতে পারছে না। তো এই জন্য আমি আজকে তরকারিতে ঝাল দেবোই না, একদমই একটা লঙ্কা দিয়ে করবো। আমার যদি লাগে আমি লঙ্কা নিয়ে নেবো, কিন্তু ওর জন্যই আর কি ঠিক মতো রান্না করছি না, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না আমাদের। তো মাছটা ভাজছি। এই মাছটা ভাজা হয়ে গেলে তো এটা বসিয়ে দেবো, মানে কুমড়ো তরকারিটা বসিয়ে দেবো। দেখতে থাকো তোমরা। আর আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে বাড়িতে ছেলে কিছু খেতে পারছে না, ওই স্কুলে গিয়ে শুনতে নাকি পাপি চাট খাচ্ছে। তাহলে ভাবো তোমরা, বাড়ির খাবার কোনো বাচ্চাদেরই পছন্দ হয় না। যেহেতু মাছের মশলাটা রেডি নেই, তো এখন আমি কুমড়োটাই বসিয়ে দিই। একটু কালো জিরে দিলাম আর এই পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে কুমড়োটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, নুন দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেবো, হতে থাক, পরে আসছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি স্নান করা অলমোস্ট কমপ্লিট হয়েছে, সব কাজবাজ করে। এখন ঘড়িতে বাজে 3:45। তো এখনও ছেলে আসেনি, ছেলে আসলে খেতে দেবো। তো কি রান্না করেছি চলো দেখে নেবে। এই রুই মাছের ঝোল করেছি আর এখানে করেছি ওই